আমাকে এক বোন তার দুঃখের কথা শেয়ার করেছে। সেই বোন আমাকে লিখেছে, দাদা আমি আমার সংসারে কষ্ট করতে শিখে গিয়েছিলাম, কষ্টকে মানিয়ে নিয়ে সারা জীবন সংসারে পড়ে পড়ে মার খাবো মনস্থির করেছিলাম, কিন্তু আমি দিনের পর দিন কষ্ট সহ্য করতে পারলেও আমার শ্বশুরবাড়ির মানুষজন যখন আমার পেটের সন্তানটাকে অবহেলা করে সেই কষ্টটা আমি মেনে নিতে পারি না, কারণ আমার পেটের সন্তানটা কন্যা সন্তান বলে আজও সে তার পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। দেখো বোন, আমাদের সমাজে মানুষ মুখে বড় বড় কথা বললেও পরিবারে প্রথম যদি কন্যা সন্তান হয় দেখবে সেই পরিবারে দাদু কিংবা ঠাকমার মুখটাই বেঁকে যাবে। আমরা প্রতিটা মানুষই কন্যা সন্তান চাই, তবে কিন্তু আমরা এটাই আশা করি যে আমাদের সেকেন্ড বেবিটা কন্যা সন্তান হোক, প্রথম সন্তানটা যেন পরিবারের বংশের প্রদীপই জন্মায়, অর্থাৎ পুত্র সন্তান জন্মায়। কারণ আমরা প্রত্যেকটা মানুষ জানি পুত্র সন্তান হলো বংশের প্রদীপ, কিন্তু আমরা কোনো মানুষই জানি না কন্যা সন্তান হলো পরিবারের রক্ষা কবচ। দেখবে আজ যে মেয়েগুলো লড়াই করার ক্ষমতা নিয়ে জন্মেছে, আজ যে মেয়েগুলো লড়াই করছে, আজ যে মেয়েগুলো ডিভোর্সি হয়ে গেছে, তাদের প্রত্যেকের কোলেই প্রথম সন্তানটা কন্যা সন্তান আছে। আসলে কন্যা সন্তান থাকলে মায়ের লড়াই করার ক্ষমতা বাড়ে। সুতরাং কন্যা সন্তান যদি তুমি একজন মা হিসাবে পেয়ে থাকো তাহলে জানবে পৃথিবীর সবাই তোমার পাশ থেকে সরে গেলেও তোমার মেয়ে তোমার সঙ্গে থাকলে তুমি লড়াই করতে পারবে। আর কন্যা সন্তানকে নিয়ে মানুষ বড় বড় কথা বললেও কন্যা সন্তান কাজে মানুষ ছোট করেই দেখে, এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।